স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 3 এয়ার প্রেশার এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগে অনেকগুলোই জিওগ্রাফির চ্যাপ্টার হয়ে গেছে তোমাদের। তোমরা চাইলে আমার প্লেলিস্ট করা রয়েছে ক্লাস 7 জিওগ্রাফির, সেখান থেকে চেক করতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, এই চ্যাপ্টারটাতে আমরা এয়ার প্রেশারের সম্পর্কে জানবো। তো প্রথমে যে পয়েন্টটা আমাদের একটুখানি জানতে হবে এয়ারের সম্পর্কে, সেটা হলো এয়ার ইজ কালারলেস, ওডারলেস, বাট ইট হ্যাজ মাস অ্যান্ড ভলিউম। মানে এয়ার কিন্তু আমরা চোখে দেখতে পাই না, তাই তো। আর তাই কেন না, এটা কালারলেস আর এটার কোনো গন্ধও থাকে না, কিন্তু এটার মাস মানে কিছুটা ওজন ঠিক নয়, ওজনে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি থাকে, কিন্তু মাসে সেটা থাকে না। মানে মোটামুটি বলতে পারো ওয়েটের মতনই সেটা রয়েছে। আর ভলিউম মানে যে স্পেসটা অকুপাই করে থাকে সেইটা। তো দেখো এবার কি বলেছে, দ্য এয়ার প্রেশার পার স্কোয়ার সেন্টিমিটার, মানে একটা সেন্টিমিটার ইন্টু একটা সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার তোমরা চাইলে স্কেল থেকে এটা দেখতে পারো। 1 সেন্টিমিটার ধরো তুমি লেন্থ নিলে, আবার নিলে ব্রেথ, তো এটাকে দুটো সাইড ইন্টু করলে যেটা আসে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। সেইটুকু এরিয়ার মধ্যে যতটুকু এয়ার প্রেশার থাকে সেটা নাকি ইজ অ্যাবাউট ওয়েট অফ 1 কিলোগ্রাম অফ ম্যাটেরিয়াল। মানে 1 কেজি ওজন কোনো কিছুর যেরকম হয় সেরকমই এটা, মানে এয়ার প্রেশারটা অতটাই হয়। ঠিক আছে, তো দেখো তারপর বলেছে দ্য এয়ার প্রেশার পার স্কোয়ার ফুট, মানে 1 ফুট ইন্টু 1 ফুট হচ্ছে গিয়ে পার স্কোয়ার ফুট। সেটার এয়ার প্রেশারটা আবার 1 টন ম্যাটেরিয়ালের ওয়েট যেরকম হবে সেরকম। তাহলে আমরা ফিল করতে পারি না কেন প্রেশার তাহলে? তো বলেছে দেয়ার ইজ সাম এয়ার ইভেন ইনসাইড আওয়ার বডি, আমাদের বডির ভেতরেও কিছু এয়ার আছে। দ্যাট ইজ অলসো এক্সার্টিং ইকুয়াল অ্যান্ড অপোজিট প্রেশার টু দ্যাট অফ দ্য আউটার এয়ার অন দ্য সারফেস অফ আওয়ার বডি। বলেছে যে এই যে আমাদের যে ভেতরে, আমাদের বডির ভেতরে যে এয়ারটা আছে সেটা ইকুয়াল আর অপোজিট প্রেশার ক্রিয়েট করছে কিসের উপরে না, টু দ্য আউটার এয়ার, টু দ্যাট অফ দ্য আউটার এয়ার অন দ্য সারফেস অফ আওয়ার বডি। মানে আমাদের বডির সারফেসের উপরে যে এয়ারটা রয়েছে সেখানে ইকুয়াল আর অপোজিট প্রেশার ক্রিয়েট করছে। তাই জন্য আমরা ফিল করতে পারি না প্রেশারটা। কেন না, নেট রেজাল্ট 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে তোমরা এটা কোয়েশ্চেনটা রেডি করতে পারো কি না, হোয়াই ডু উই নট ফিল এয়ার প্রেশার হলো। নেক্সট দেখো বলেছে হোয়াই ডাজ এয়ার এক্সার্ট প্রেশার। এবার আমরা জানবো যে এয়ার কেন প্রেশার এক্সার্ট করে। তো বলেছে ম্যাটার, সেটা সলিড হোক, লিকুইড হোক বা গ্যাসিয়াস হোক, এটা কনসিস্ট হবে, SIST হবে, অফ ইননিউমারেবল মলিকিউলস, মানে অগুন্তি মলিকিউল আছে। মলিকিউলটা সলিড আর লিকুইডে ভিজিবল, তাও দেখা যায়, কিন্তু গ্যাসে দেখা যায় না। গ্যাসের মধ্যে যে মলিকিউলগুলো ঘুরে বেড়ায় অ্যারাউন্ড উইথ গ্রেট স্পিড, অনেক স্পিডে ঘুরে বেড়ায় আর একে অপরের সাথে কোলাইড করে, মানে ধাক্কা খায়। এই মলিকিউলগুলো যখন কোনো সারফেসে হিট করে, মানে কোনো ধাক্কা খায় কোনো সারফেসে, তখন কি হয় না, সারফেস অফ দ্য অবজেক্ট, তারপর এখানটা, এটা কি কোনো পেজ স্কিপ হয়ে গেল? 1 সেকেন্ড একটু দাঁড়াও তো, বুঝতে পারছি না। 31, তো ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তো তোমাদের তারপর থেকে পড়াচ্ছি। এটা যদি কিছু মিস হয়ে যায় তাহলে সরি, এটা আমার খেয়াল নেই, আমি তারপর থেকে করাচ্ছি কন্টিনিউ। ইজ এয়ার প্রেশার দ্য সেম এভরিওয়্যার? আমার মনে হচ্ছে যতটা, যে একটা পেজ হয়তো স্কিপ হয়ে যেতে পারে, কিন্তু সেখানে হয়তো বেশি ইনফরমেশান ছিল না, তাই আমি ওই পেজটা হয়তো অমিট করে গেছি, ওটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এবার দেখো, ইজ এয়ার প্রেশার দ্য সেম এভরিওয়্যার? তো বলেছে এয়ার প্রেশার কি সব জায়গাতে সমান? তো বলেছে এয়ার প্রেশারটা কোথায় ম্যাক্সিমাম না, অ্যাট দ্য সি লেভেল অন দ্য সারফেস অফ দ্য আর্থ, মানে আমাদের আর্থের সারফেসের উপরে এয়ার প্রেশার সবচেয়ে বেশি। কোথায় সেটা? অ্যাট সি লেভেলে, সমুদ্রের লেভেলে। গ্র্যাভিটেশনাল পুল অ্যান্ড দ্য গ্রেট প্রেশার অফ ওভারলাইং এয়ার, মানে এই যে গ্র্যাভিটি যে টানছে আর আমাদের গ্রেট যে প্রেশার আছে অফ ওভারলাইং এয়ার, তার উপরে যে এয়ারটা, তার প্রেশারের জন্য ব্রিং দ্য মলিকিউলস অফ এয়ার ক্লোজার টু ইচ আদার,
এয়ারের মলিকিউলগুলোকে একে অপরের কাছে নিয়ে আসে, তাই জন্য দ্য ডেনসিটি আর এয়ার প্রেশারটা বেড়ে যায়। ঠিক আছে, ডেনসিটি মানে ঘন কতটা। তারপর দেখো বলেছে যখন অল্টিটিউড মানে হাইট যত বাড়ে, একটা জায়গার থেকে উপরে যখন যাওয়া হয়, দ্য মলিকিউলস অফ এয়ার আর স্পেসড অ্যাপার্ট, মানে মলিকিউলগুলো আরও স্পেস হয়ে যায়। ঠিক আছে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। অ্যান্ড দ্য ডেনসিটি ডিক্রিজেস, আর ঘন যেটা সেটা কমে যায়। Thus the air pressure and temperature decreases with the increase of altitude. এটা অ্যাটিটিউড লিখে দিয়েছে, আবার এটা অল্টিটিউড হবে। ঠিক আছে, তো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে এয়ার প্রেশার আর টেম্পারেচারটা কমে যত অল্টিটিউড বা হাইট বাড়ে। ঠিক আছে, নেক্সট দেখো এবার এই পয়েন্টটা একটু মনে রাখবে যে আমাদের এয়ার প্রেশার সি লেভেলে কতটা না ইজ ইকুয়াল টু দ্যাট অফ আ 76 সেন্টিমিটার কলাম অফ মার্কারিতে যেরকম প্রেশার হয়। এই যে বাঁদিকে দেখো ছবিটা দিয়েছে, এইটা মনে রাখবে। ইউনিট অফ মেজারিং এয়ার প্রেশার হচ্ছে মিলিবার। ঠিক আছে, তো বলেছে এবার দেখো দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার এয়ার প্রেশার ইজ কল্ড ব্যারোমিটার। তাহলে ব্যারোমিটার দিয়ে আমরা এয়ার প্রেশার মাপি, এটাও মনে রাখবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। দ্য মার্কারি ব্যারোমিটার প্রথমে বানানো হয়েছিল, ডিসকভার্ড অ্যান্ড ডেভেলপড বাই টরিসেলি হলো। এবার দেখো কি বলেছে না এয়ার ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার ডিফ্লেক্ট হয়ে যায়। ডিফ্লেক্ট মানে সরে যায় বাই দ্য রোটেশন অফ দ্য আর্থ। ঠিক যেমন একটা স্মল পেপার বল যদি থ্রো করা হয় একটা লাট্টুর উপরে, সেটা যেমন ছিটকে যায়, সেরকম এয়ার আমাদের আর্থের অ্যাটমসফিয়ারে যে আছে সেটাও এরকম ছিটকে যায়। কিসের জন্য না আর্থের রোটেশনের জন্য। তো এই যে ডিফ্লেকশনটা মানে এই যে সরে যাচ্ছে এয়ারটা বা ছিটকে যাচ্ছে, এইটা টেক্স প্লেস মোস্ট এফেক্টিভলি ফ্রম দ্য ইকুয়েটোরিয়াল রিজিয়ন টুয়ার্ডস দ্য ট্রপিক্স। মানে সবচেয়ে বেশি দেখা যায় এটা কোথায়, প্রভাবটা দেখা যায় ইকুয়েটরে। কেন না ওখানে তো বেশি ঘুরছে, তাই না, পোলসের থেকে ওখানে ঘোরার প্রভাবটা বেশি হয়। তো সেখান থেকে তারপর যায় কমতে থাকে বোথ হেমিসফিয়ার্সে, মানে বোথ ট্রপিক্সের দিকে। ঠিক আছে, ট্রপিক্স টুয়ার্ডস দ্য ট্রপিক্স, হ্যাঁ, মানে ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন ইন বোথ হেমিসফিয়ার। অ্যাজ দ্য স্পিড অফ আর, এটা কেন না এই যে দেখো যেটা বললাম যে আর্থের রোটেশনটা সবচেয়ে বেশি হাইয়েস্ট অ্যাট দ্য ইকুয়েটার। ঠিক আছে, তো এটাও তোমরা মনে রাখবে যে কেন সবচেয়ে বেশি আর্থ এই যে এয়ারটা ডিফ্লেক্ট করে সবচেয়ে বেশি ইকুয়েটোরিয়াল রিজিয়নে কেন। তো এটার কারণটা মনে রাখবে যে যেহেতু স্পিড অফ দ্য আর্থস রোটেশন ইজ দ্য হাইয়েস্ট অ্যাট দ্য ইকুয়েটার, তাই জন্য এই জন্য বলেছে দিস লিডস টু দ্য ফর্মেশন অফ লো প্রেশার নিয়ার দ্য ইকুয়েটার। ইকুয়েটারের কাছে লো প্রেশার হয়ে যায়, আর হাই প্রেশার কোথায় না সাব ট্রপিক্যাল জোনে। তাহলে এই কোয়েশ্চেনটা এখান থেকে হয়, ব্র্যাকেট করেছি যতটুকু, যে লো প্রেশার কেন ইকুয়েটারের কাছে, হোয়াই ইজ দেয়ার লো প্রেশার নিয়ার দ্য ইকুয়েটার। ঠিক আছে, হলো। এবার আসছে দেখো নতুন কনসেপ্ট আইসোবার। আইসোবার হচ্ছে কি না আইসোবার হচ্ছে দ্য ইমাজিনারি লাইন্স জয়নিং প্লেসেস উইথ ইকুয়াল এয়ার প্রেশার কে বলা হয় আইসোবার। মানে যে যে আমরা ইমাজিনারি মানে আমরা মনে মনে যেরকম লাইন ড্র করি, যে সমস্ত এরিয়াতে ইকুয়াল এয়ার প্রেশার আছে সেটাই হচ্ছে গিয়ে আইসোবার। ঠিক আছে, আইসোবারটা আমরা মিলিবারে মাপি। তারপর দেখো বলেছে যে আইসোবার্স এয়ার প্রেশার ইজ জেনারেলি শোন অ্যাট অ্যাভারেজ সি লেভেল অন ওয়েদার ম্যাপস। তাহলে কী বলেছে না এয়ার প্রেশারটা আমরা সাধারণত শো করি অ্যাভারেজ সি লেভেলে ওয়েদার ম্যাপে। ঠিক আছে, আইসোবার্সরা ডু নট ইন্টারসেক্ট অর মিট ইচ আদার, একে অপরের সাথে ইন্টারসেক্ট বা মিট করে না। প্লেসেস উইথ হাই প্রেশার ভ্যারিয়েশনস হ্যাভ আইসোবার্স স্পেসড ক্লোজ টু ইচ আদার। যে যে জায়গাতে হাই প্রেশার মানে ভ্যারিয়েশন মানে যে খুব বেশি দেখা যায় চেঞ্জেস দেখা যাচ্ছে প্রেশারে, সেই জায়গার আইসোবারগুলো একে অপরের কাছাকাছি থাকে। ঠিক আছে, এবার দেখো ডিফারেন্সটা, এটা খুব ইম্পর্ট্যান্ট, হাই প্রেশার আর লো এয়ার প্রেশারের মধ্যে ডিফারেন্স। তো যে যে জায়গার হাই এয়ার প্রেশার
তো বলছে দেখো প্লেসেস উইথ লোয়ার টেম্পারেচার, মানে যে যে জায়গায় টেম্পারেচার লো থাকে, যেরকম কোল্ড টেম্পারেট আর পোলার রিজিয়নের হ্যাভ হাই প্রেশার। তার মানে আমরা কি জানতে পারলাম, যে যে সমস্ত এরিয়াতে টেম্পারেচার কম বা কোল্ড থাকে সেখানে এয়ার প্রেশারটা বেশি থাকে। আবার যে যে জায়গায় টেম্পারেচারটা হাই থাকে, যেরকম ইকুয়েটোরিয়াল আর ট্রপিক্যাল রিজিয়ন, সেখানে লো এয়ার প্রেশার থাকে। ঠিক আছে। এয়ার ইন আ হাই প্রেশার এরিয়া ইজ ইউজুয়ালি কোল্ড অ্যান্ড কম্প্যাক্টেড। তার মানে কি বলেছে, যে যেখানে হাই প্রেশার এরিয়া সেখানে এয়ারটা সাধারণত ঠান্ডা থাকে আর কম্প্যাক্ট মানে চাপা থাকে। আর তাহলে উল্টোটা হবে, লো প্রেশার এরিয়াতে এয়ারটা লাইট থাকে আর ছড়ায়। তারপর দেখো বলেছে যে কোল্ড অ্যান্ড হেভি এয়ার, মানে যেটা ঠান্ডা আর মোটা, সেই এয়ারটা ন্যাচারালি ডুবে যায় টুয়ার্ডস দ্য সারফেস অফ দ্য আর্থ। ঠিক আছে, সারফেস অফ দ্য আর্থের কাছাকাছি চলে আসে। গেটস ডেন্সার, মানে যে বেশি ঘন হয়ে যায়। অ্যান্ড এক্সার্টস হাই প্রেশার, আর তারপর বেশি প্রেশার চাপ সৃষ্টি করে। তারপর দেখো বলেছে ইন ওয়ার্ম এরিয়াস, যে সমস্ত এরিয়া গরম, এয়ারটা নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ গেটস হিটেড অ্যান্ড বিকামস লাইট। আর্থের উপরের কাছে যে এয়ারটা, সেটা হিট হয়ে গিয়ে লাইট হয়ে যায়। দাস ইট রাইজেস, তাই জন্য সেটা রাইজ করে। অ্যান্ড অ্যাসেন্ট অফ এয়ার ক্রিয়েটস লো প্রেশার, আর যে উপরে উঠছে এয়ারটা সেটাতে নিম্নচাপটাকেই মানে লো প্রেশারটাকেই তো বাংলাতে নিম্নচাপ বলে, তো সেইটা ক্রিয়েট হয়। তারপর দেখো বলেছে কোল্ড অ্যান্ড ডেন্স এয়ারটা সাধারণত, মানে যেটা ঠান্ডা আর ভারী এয়ারটা সাধারণত ড্রাই হয়। তাই জন্য হাই প্রেশার এরিয়ারা সাধারণত ডু নট এক্সপিরিয়েন্স ক্লাউডি অর রেনি ওয়েদার, তারা দেখতে পারে না। কাম ওয়েদার আর ক্লিয়ার স্কাই হয়। আবার ওয়াটার ভেপার ইন হট এয়ার যেটা হয়, সেই গরম হাওয়াতে যে ওয়াটার ভেপারটা থাকে সেটা কনডেন্স হয়ে যায়, মানে কি যে মানে জমে যায় যখন এয়ারটা ঠান্ডা হয়। কোথায়? ইন হাই অল্টিটিউড, মানে উপরের দিকে। ঠিক আছে, যেখানে হাইটটা বেশি। হেন্স ওয়াটার ড্রপলেটস অর স্নো অর আইস ইজ ফর্ম, তাই জন্য স্নো বা আইস সৃষ্টি হয়। এই জন্য আমরা ক্লাউডি, রেনি, স্টর্মি, মানে হচ্ছে যেগুলো বুঝতে পারছো, মেঘলা, বৃষ্টি, ঝড়, টার্বুলেন্ট মানে ভালো না, ওয়েদারটা ঝামেলা হচ্ছে, টার্বুলেন্ট ওয়েদার দেখতে পারি লো প্রেশার এরিয়াতে। ঠিক আছে, তো আজকের মতন আমি এই ভিডিওটাতে এতটুকুই রাখলাম। একবার আমি পুরো চ্যাপ্টারটা পড়িয়ে দিলে হয়ে যেত জানি, কিন্তু মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি অত লেন্দি করতে চাই না, কারণ তোমাদেরও ইন্টারেস্টটা আস্তে আস্তে কমে যায়, আমি জানি সেটা। তো আজকের মতন এতটুকুই রাখলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে একটা অন্তত লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও যে ক্লাসগুলো কেমন লাগছে। আমি চেষ্টা করছি তোমাদের জন্য সব রকম চ্যাপ্টারের আর সাবজেক্টের ভিডিওগুলো কভার করার। তো আর একটা লাস্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। আজকে যদি তোমরা আমার পাশে না দাঁড়াও তাহলে কিন্তু আমি এরমভাবে ভিডিওগুলো করার মোটিভেশনটা সেভাবে পাবো না। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম। সবাই ভালো করে পড়ো, বুঝো আর ভালো থেকো। টাটা, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।